শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এলাম সাজানো ডাল। ডাল সিদ্ধ করে সম্বার দিতে যতটা সময় লাগে তার থেকে এটা কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর খুব টেস্টি খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করি তোমরা সবাই এটা রান্না করো বাড়িতে, নতুন কোনো রেসিপি না। তো তোমরা দেখতে থাকো। আমি দেখো এই সাজানো ডালের মধ্যে সব কিছু দিয়ে দিলাম: হলুদ, লবণ, কাঁচা তেল, তেজপাতা, আদা জিরের পেস্ট, তার সাথে পেঁয়াজ আর রসুন। তোমরা যদি পারো টমেটো অবশ্যই দেবে, আর তার সাথে ধনেপাতা। তো আমার বাড়িতে টমেটো আর ধনেপাতা আজকে নেই, এই দুটো মিস হয়ে গেছে। এই দুটো দিলে আরও বেশি টেস্টি হয় খেতে। তো আমি দেখো ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। মানে তোমরা যতটা ঘন খাবে সেই হিসাবে জল দেবে। তো আমি যতটা ডাল রাখবো সেই হিসাবে আমি জল দিয়েছি। তো এদিকে দেখো ডালের সাথে আলু ভর্তা করার জন্য আমি প্রেসারে আলু সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো ডাল আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলু ভর্তা করার জন্য দেখো আমি আলুগুলোকে ছুলে নিয়েছি, আর এদিকে কুচি করে লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। যখন লাল লাল হয়ে যাবে তখন এই আলুগুলোকে, সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিতে হবে। তো সেদ্ধ দেখো আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আমি ছুলে রাখা সেই সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সেই পেঁয়াজের সাথে লঙ্কার সাথে আলুগুলোকে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমরা যেরকম নর্মাল সিদ্ধ মাখি ঠিক সেরকমভাবে খুন্তি দিয়ে আমরা নেড়ে নেব। তো দেখো এত সুন্দর হয়েছে এই আলু ভর্তাটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। এই গরম গরম আলু মানে ভাতে, আর হচ্ছে গরম ওই ডাল, আর এত সুন্দর লাগে। তার সাথে মাছ ভাজা থাকলে তো ব্যাস, জাস্ট অসাধারণ, আর কোনো বলার কথাই নেই। তো এদিকে দেখো সকালবেলা আমার বরকে ভাত দেবো, তার জন্য দেখো এই যে কপি ঘন্ট, আলু ভর্তা, ডাল, এদিকে মাছের পটকা ভাজা আর একটা মাছের পেটি ভাজা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে